ইতিহাস আফগানিস্তানের শেষ ল্যাপে নবীনের জোড়া ধাক্কায় স্বপ্নভঙ্গ মার্শদের অজিদের কাঁদিয়ে সেমিতে রশিদরা বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আফগানিস্তান। রশিদরা লিখে ফেলল ইতিহাস, যার নিটফল বাংলাদেশের পাশাপাশি ছিটকে গেল অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল আফগানিস্তান। তারা ভারতীয় সময় সকালে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে প্রথমবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। সেই সঙ্গে রশিদরা লিখে ফেলল ইতিহাস। ভারতের কাছে অস্ট্রেলিয়ার হারের পর তাদের শেষ চারের আশা নির্ভর করছিল আফগানিস্তান বাংলাদেশ ম্যাচের উপর। শেষ হাসি হাসে আফগানরা বাংলাদেশকে হারিয়ে অজিরা সেমিতে ওঠায় ছিটকে যেতে হলো অস্ট্রেলিয়াকে। সেমিফাইনালে যেতে হলে বড় ওভারে বাংলাদেশকে জয়ের লক্ষ্যে পৌঁছতে হতো, কিন্তু সেই লক্ষ্যে বাংলাদেশ নির্দিষ্ট সময় পৌঁছতে তো পারেনি। উল্টে তারা ম্যাচটা হেরে যায়। সুপার ৮-এর সব ম্যাচ হেরে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভার পর্যন্ত ওপেনিং জুটি ক্রিজে থাকে ঠিকই, কিন্তু মাত্র ৫৯ রান হয়। রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান স্লো ব্যাটিং করেন। আফগানিস্তান ২৯ বলে ১৮ করে সাজঘরে ফেরেন। জাদরান হাঁকান একটি ৪, এদিকে ৩টি ৪ এবং একটি ৬-এর হাত ধরে ৫৫ বল ৪৩ রান করেন রহমানুল্লাহ। আজমতুল্লাহ ওমরজাই করেন ১০ রান, গুলবাদিন নায়েব করেন ৪, মোহাম্মদ নবী করেন ১ রান। ৭-এ নেমে ১০ বলে অপরাজিত ১৯ করে দলকে ১০০-র গণ্ডি পার করিয়ে দেন রশিদ। ইনিংসে ৩টি ছক্কা ছিল। করিম জানাত ৬ বলে ৭ করে অপরাজিত থাকেন আফগানিস্তান। নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১১৫ রান করে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার রিশাদ হোসেন, তিনি ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। জবাবে বাংলাদেশ রান তাড়া করতে নামলে বৃষ্টির কারণে বারবার বন্ধ হয়, খেলা বদলে যায়। তাদের লক্ষ্য জয়ের জন্য ১৯ ওভারে ১১৪ রান প্রয়োজন ছিল তাদের। শেষ পর্যন্ত ৮ রানে হেরে গেল বাংলাদেশ। উইকেট নেওয়ার শুরুটা করেছিলেন ফজল হক ফারুকী এবং নবীন উল হক। ২৩ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যায় বাংলাদেশের মধ্য ওভারে। আবার রশিদের দাপট, তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। নূর আহমেদ উইকেট না পেলেও ৪ ওভারে দিলেন ১৩ রান, আর তাতে চাপে পড়ে বাংলাদেশ। তারপর উপর বারবার বৃষ্টি, ম্যাচের ছন্দ কাটতে থাকে। সব মিলিয়েই চাপে পড়ে বাংলাদেশ, সব মিলিয়ে হেরে মাঠ ছাড়তে হয় টাইগারদের। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত টিকেছিলেন একমাত্র লিটন দাসই, তবে উল্টো দিকের কেউই থিতু হননি। লিটন একা কুম্ভ হয়ে বাংলাদেশের ইনিংসের হাল ধরে রাখেন। অন্যরা তো এসেছেন আর ফিরে গেছেন, তার অপরাজিত অর্ধস্তরান জ্বলে গিয়েছে। ৫টি ৪, একটি ছক্কার হাত ধরে লিটন ৪৯ বলে ৫৪ রান করলেও বাকিদের অবদানের ভাঁড়ার কার্যত শূন্য। খুব বেশি লক্ষ্য ছিল না, তাও সেই লক্ষ্যে পৌঁছতে একেবারে নাকানিচোবানি খেতে হলো বাংলাদেশকে। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেছেন তৌহিদ হৃদয়, ১০ করেছেন সৌম্য সরকার। বাকিরা তো কেই ২ অঙ্কেই পৌঁছাননি। ১৭ ওভারে বাংলাদেশ ১০৫ রানে অল আউট হয়ে যায়। নবীনই শেষ ২ উইকেট পরপর তুলে নিয়ে আফগানিস্তানের সেমির ছাড়পত্র জোগাড় করে দেন। ১৭ ওভারে তাসকিন এবং মুস্তাফিজুরকে ফিরিয়ে শেষ বাজিমাত করেন নবীন। তাকে ম্যাচের সেরাও নির্বাচিত করা হয়। নবীন এদিন ৩ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ফারুকী এবং গুলবাদিন নায়েব। আফগানিস্তান ২৭ জুন সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।